গ্রীষ্মে শুধু যে তাপমাত্রা বাড়ে, এসি কুলারের বিক্রি বাড়ে তাই নয়, পোল্ট্রি শিল্পের বিক্রিও তেজি হয়ে ওঠে। বাজারে মাছের যোগান কমে যায়, রোদে সবজির ফলনও কমে আসে, মানুষের কাছে সহজলভ্য থাকে ডিম ও ব্রয়লার চিকেন। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোল্ট্রি নিউজ, বাংলায় পোল্ট্রি শিল্পের নির্ভরযোগ্য মুখপত্র। বাংলা যখন বার্ড ফ্লুর আঁচ বাঁচিয়ে চড়া মূল্যের বাজারের অপেক্ষা করছে, তখন কি ভাবছেন গ্রাম বাংলার পোল্ট্রি খামারের মালিকরা? ফার্স্টে আমার দর্শকদেরকে আপনি একটু জানান যে এই যে বার্ড ফ্লু এর প্রকোপ, যেটা আমরা বেশ কিছুদিন ধরে আমাদের চ্যানেলের মাধ্যমে টেলিকাস্ট করছি বা বিভিন্ন সংবাদ মাধ্যমও তুলে ধরছে, এখন বার্ড ফ্লু ভাইরাসের কি পরিস্থিতি রয়েছে পোল্ট্রির ইন্ডাস্ট্রিতে? বার্ড ফ্লু ভাইরাসটা আগেই বলি আপনাকে, এই স্টেটে অতটা এফেক্ট করেনি। হয়তো শুনেছিলাম বাইরের স্টেটে হয়েছিল, কিন্তু পাশাপাশিতেও অনেক শুনেছিলাম মুরগি ভাইরাসজনিত কারণে মারা গেছে, কিন্তু আমার ফার্মে সেরকম কোনো সমস্যা থাকেনি, ছিল অল্প পরিমাণ ছিল। আচ্ছা, এই দুটো বাচ্চা একটু তুলুন না, একটা বাচ্চা তুলুন না একটু দেখি। এগুলো কবে এনেছেন দেখি? এটা কালকে আনা হয়েছে। আপনি কোন কোম্পানির হাতে, দেখুন কোন কোম্পানির সাথে আপনি কাজ করেন, এটা কোন কোম্পানি থেকে প্রোভাইড করেছে? এটা করেছে শালিমার কোম্পানি, মানে শালিমার যে হ্যাচারি, শালিমার কোম্পানির থেকে আপনি মোটামুটি এটা এনেছেন। কবে এনেছেন এগুলো? এগুলো কালকে। পশ্চিমবঙ্গের নামী কোম্পানি শালিমারের পথ চলা শুরু হয় 1970 সালে। অর্ধ শতাব্দী প্রাচীন এই কোম্পানির সোনা ব্র্যান্ডের পোল্ট্রি ফিড ছিল সবচেয়ে জনপ্রিয়। ক্রমশ হ্যাচিং, ব্রয়লার ব্রিডিং, চিক ডিস্ট্রিবিউশন থেকে পরিবেশ বান্ধব পোল্ট্রি ফার্ম, সব ক্ষেত্রেই শালিমার গ্রুপ অগ্রণী ভূমিকায়। কটা সিজন করেন মোটামুটি বছরে? যখন যেমন হয়, পোল্ট্রি ছাড়াও তো আলাদা অন্য কিছু কাজ থাকে, হয়তো বছরে 4টে, কোনো সিজন কোনো বছর 5টা হয়। এই যে ধরুন যে বাচ্চাগুলো এনেছেন, কতগুলো বাচ্চা রয়েছে এখানে টোটাল? এখানে আছে ধরুন প্রায় 2000-এর মতন। 2000 পিস এগুলো সব যা আছে টোটাল এদিক থেকে 2000 পিস হবে। ধরুন সদ্যজাত মুরগির বাচ্চা পালনের পদ্ধতিটা যদি আমার দর্শকদের একটু তুলে ধরেন। ধরুন এগুলো মানে অনেকটা আমিও প্রথম জানতাম না। আমার ফার্মটা ধরুন আমি 2017 সালে ফার্ম করি, আমি প্রথম জানতাম না কিভাবে চাষ করতে হয়। সেখানে আমাকে গাইড করেছিল কোম্পানির লোকই, আর আমি সেভাবেই আস্তে আস্তে ওদের কাছ থেকেই, ওদের পরামর্শ ভাবেই চাষ করি, এবং ওরাই অনেক কিছু শিখিয়ে দিয়েছে। মানে না, আমি বলছি যে প্রতিপালন, মানে ধরুন যত্ন কিভাবে নেন এই বাচ্চাগুলোর, যদি একটু তুলে ধরেন। এটা আপনার যে ফার্মটা, এটা তো দুতলা ফার্ম, ঠান্ডা রয়েছে দেখতে পাচ্ছি নিচের তলাটিতে, মানে কিভাবে যত্ন নেন? এখন খাবার হিসেবে কি দেওয়া হয়? এখন খাবার দেওয়া বলতে পেপার ফিডিং যেটা করাতে হয়, সদ্যজাত পাখি যেটা সবসময় মানে ফিডারে সব ইনটেক করতে পারে না, তার জন্য পেপারেও কিছু ফিড দেওয়া আছে দেখুন। আবার এই যে ডিঙ্কার আর ফিডার লাগানো আছে, ওগুলোতেও খাচ্ছে। এই যে ফিড আর এটা কি একই? না, পেপারে কিছু ফিড দেওয়া আছে আলাদা করে দেখুন। আর প্লাস এই যে জলের জায়গা আর এটা খাবারের জায়গা। আচ্ছা, মোটামুটি এই বাচ্চাগুলো একদম মানে তন্দুরুস্ত হতে, অর্থাৎ একদম মানে পূর্ণ বয়স্ক হতে মোটামুটি কতদিন সময় লাগে? এটা পূর্ণ দৈর্ঘ্য হতে এটা সময় লাগে আপনার 40 দিনের মতন লাগে। 40 দিনে মোটামুটি মিনিমাম একটা মানে পাখির কত ওজন হয়? ধরুন সিজন অনুযায়ী শীতের দিনে 40 দিনে একটু বেশি বডি ওয়েট আছে, ধরুন সেখানে 2.5 কিলো প্লাস বডি ওয়েট পাওয়া যায়। কিন্তু গ্রীষ্মকালের সিজনে সেটা হয়তো 2 কিলো বা 2100 আসে। আবার অনেকটাই ধরুন চাষের উপর নির্ভর করে, কে কিরকম ভাবে চাষ করে। অনেকের 40 দিনে 2 কিলো আসে, আবার অনেকের 40 দিনে ধরুন 2.5 কিলো চলে আসছে শীতের দিনে। আপনার যে ফার্মের উপরতলাতেও কি মানে উপরতলাতেও মুরগির চাষ করি? আপনি বললেন যে 2017 সাল থেকে আপনি মুরগি চাষের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রথম থেকে কি শালিমার কোম্পানির সাথে কাজ করা? না, প্রথম থেকে করিনি, প্রথম থেকে করা হয় নাই। এর মাঝেও অনেক কোম্পানি করা হয়েছে। যখন যেটা একটু মানে বেটার ভাবি, সেই হিসেবে কোম্পানি একটু প্রফিট বেশি দিচ্ছে, সেই হিসেবে সেই কোম্পানির সাথে কাজ করা হয়। এই যে মেডিসিন থেকে শুরু করে যাবতীয় এগুলো সব কোম্পানি প্রোভাইড করে? না, কোম্পানি সবকিছু প্রোভাইড বলে, কিছু মেডিসিন আছে কোম্পানি প্রোভাইড করে, আর কিছু বাজার থেকে কিনতেও হয়। মানে সব সময় সব কোম্পানি দিতে পারে না, মানে হয়তো ওদের মানে অফিসে স্টক নেই, ওষুধ বা মার্কেট থেকে কিনতে হয়। মানে অন্যান্য ফার্মারের সাথে কথা বলে কি বুঝছেন আজকে, মানে এক একটা মানে সুস্থ মুরগির কিরকম দাম আছে? মানে ধরুন কেউ যদি কিনতে চায় কোনো কোম্পানি, মানে আপনাদের এখান থেকে কোম্পানিরা কালেক্ট করে, কোম্পানি থেকে ট্রেডার থেকে বোধহয় কাটিং মেশিন? না, আমাদের সেরকম নয়, আমাকে কোম্পানি সম্পূর্ণ একটা ওদের
কস্টিং করা আছে বা একটা এফসিআর করা আছে, সেই এফসিআর এর মধ্যে কস্টিং এর মধ্যে একটা সিস্টেমের মধ্যে রাখতে পারলে কস্টিং, সেই হিসাবে আমাকে কোম্পানি একটা কেজি একটা সামথিং একটা টাকা দেয়। মানে এই যে ধরুন মুরগিটা ধরুন আজ থেকে মানে এখন ধরুন এটা গতকাল দিয়েছে, হ্যাঁ ঠিক 45 দিন পর দেখা গেল যে একদম বড় হয়ে গেছে এবং 40 দিন লাগে, 45 দিন লাগে না। ধরুন। তো মানে 40 দিন পর কি দামটা হবে সেটা কি এখন থেকে ওরা না বলে দেয়? সেটা বলবে না, কারণ হলো সেটা মার্কেটের উপর নির্ভর করছে, মার্কেট যেমন থাকবে সেই হিসাবে রেট হবে। আচ্ছা, আর সেটা আমাদের সাথে অতটা আমাদের কার্যকারিতা হয় না, আমরা রেট নিয়ে আমরা অতটা ভাবি না, কারণ হলো আমাদের কোম্পানি শুধুমাত্র মাল তুলে নেয়, ঠিক আছে, কোম্পানির একটা নির্দিষ্ট ফিক্সড জিসি করা থাকে, কস্টিং করা থাকে। আমি ওইটাই বলছি যে আজকে বাজার কি রয়েছে অ্যাপ্রক্স, পাশাপাশি বিভিন্ন মানুষের সাথে কথা বলে কি বুঝছেন, আপনার মতো যারা ফার্মার রয়েছে তাদের সঙ্গে কথা বলে কি বুঝছেন? বুঝছি বলতে ধরুন এই ব্যবসাটা অনেকটাই রিস্কি ব্যবসা, অনেকে তার জন্য কি বারবার চাষ করে বারবার লস খাচ্ছে বলে অনেকে বন্ধও করে দিচ্ছে, বা অনেকে হয়তো বছরে একটি থেকে দুটি লট করছে, মানে অনেক রিস্ক হয়ে যাচ্ছে, মানে এখনকার কন্ডিশন যা অনেক রকম অনেক রিস্ক হয়ে যাচ্ছে। তবু আজকের বাজারটা কি বলা যাবে অ্যাপ্রক্স? না অ্যাপ্রক্স বাজারটা ধরুন আমরা তো সেভাবে কোম্পানির সাথে মানে বাজারে মার্কেট সেল করতে যাই না, আমাদের একবার হয়তো সিজনে 40 দিন বাদে একবার হয়, সেই টাইমে আমরা সঠিক মার্কেট জানি না, কারণ কোম্পানির মতন রেটে মাল সেল করে, কোম্পানি বলে যে আমরা এই রেটে সেল করেছি, এর উপর আমার তুমি যদি রেট বেশি থাকে তাহলে বলে এর উপর রেট বোনাস আপনি পাবেন, নাহলে যদি বলে রেট কম আছে রেট বোনাস পাবো না। কালকে এখানে বাচ্চা ঢুকেছে, তার আগে কতদিন আগে বাচ্চা এখান থেকে বেরিয়েছে, মানে মিনিমাম 20 দিন আগে। তখন মোটামুটি কি রকম দাম ছিল অ্যাপ্রক্স? তাও অ্যাপ্রক্স তখন দাম ছিল আপনার ওই 120-25 টাকার মতো মার্কেট ছিল। মানে ওটা কি কেজিতে না পার পিস হিসেবে? না ওটা ফার্ম রেট ছিল, ফার্ম রেটের পর ট্রেডার রেট আলাদা হয়। না ফার্ম রেটই আমি বলছি, মানে ধরুন ওই যে ধরুন 2 কেজি বা 1.5 কেজি যে মুরগি বা 2.5 কেজি 3 কেজি ওটা কি পিস হিসেবে ওই টাকাটা দেয় না? না কেজি হিসেবে দেয়, আমরাকে ওই রেট নিয়ে কিছু এসে যাবে না, হয়তো রেট বোনাস একটা সামথিং ধরুন 100 টাকা রেট আছে, 100 টাকার উপর কোম্পানি বললো যদি আপনার 120 টাকা রেট আছে আপনি ওই টাকায় 10 পয়সা করে এরকম পাবেন, সেরকম সিস্টেম। আচ্ছা, মানে দেখা গেল যে একটা পাখির হয়তো 2 কেজি ওজন হয়েছে, মানে 100 টাকা করে কেজি, মানে সেই পাখিটা ধরুন আপনাকে 200 টাকা প্রোভাইড না না প্রোভাইড দিবা না, আমরা কেজি একটা সামথিং জিসি দেয়, হয়তো কেজি 8 টাকা, যে কোম্পানি যেমন কোন কোম্পানি 7.5 টাকা সেই হিসাবে দেয়, আমরা অত টাকা পেমেন্ট দেয়, কারণ কোম্পানি নিজস্ব প্রোভাইড করে, খাবার দিচ্ছে কোম্পানি, চিপস দিচ্ছে কোম্পানি, তাহলে আমাকে ওই লাভে পাবে, ওরা তো নিজস্ব ভাবে সবকিছু মেইনটেইন করছে। আর এই ধরুন ইলেকট্রিক খরচ থেকে শুরু করে সম্পূর্ণ ইলেকট্রিক টুলস যা ধরুন সমস্ত কিছু আপনাকে প্রোভাইড করতে হয়। তো ধরুন আমাদের যারা ফার্মার রয়েছেন, যারা এই ভিডিওটা দেখছেন, ফার্মার থেকে শুরু করে ট্রেডার থেকে শুরু করে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি একজন কৃষক হয়ে? আপনার শিল্প কেমন রয়েছে বা বার্তা দেওয়ার মতন সেরকম কিছু মানে এই চাষের উপর বার্তা দেওয়ার মতন প্রশংসার কিছু নেই, কেন? মানে একটাই কারণ, এর বার্তা মানে এর অনেকে তো যারা এই লাইনে আছে বা নতুন করে যারা আসতে চায় আগে চিন্তা ভাবনা করে আসাটাই দরকার, কারণ কিছু মানুষ করেছে করে পস্তাচ্ছে, মানে যে আমি করলাম কেন, অনেকে হয়তো লেবার জন্য করতে পারছে না, অনেকে বারবার লস খাচ্ছে করতে পারছে না, এগুলো কি একটা মানে লাইফ স্টক মানে বিরাট একটা রিস্কি ব্যবসা হয়ে যাচ্ছে। আর নানা রকম ধরুন আপনার পাখি আজকে ভালো আছে কালকে হঠাৎ করে প্রবলেম আসতেই পারে, আর কোনো লাইভ স্টক বিজনেস করা হয় নাকি এটা ছাড়া? না এটা ছাড়া না, সেরকম কোনো লাইভ স্টক বিজনেস এটার মধ্যেই জড়িত আছে, ওই করা হয় বছরে কোনো বছর 5টা গেম করা হয়, কোনো বছর 6টা গেম করা হয়, সেরকম ভাবে করা হয়। আর এমনি আর জমিতে মানে মাটিতে কোনো চাষবাস? আলু চাষ আছে, আর ধান আছে চাষ, আলু আছে চাষ, আলু বা ধান এগুলো চাষ করা হয়। চাষের ফাঁকে এইটুকু সময় দেওয়া। আপনি ধরুন আলু চাষ করেন, ধান চাষ করেন, আবার এদিকে পোল্ট্রি চাষ করছেন, কোন চাষটা বেশি লাভদায়ক বলে মনে হয়? দেখুন আপনাকে বলি, চাষে লাভ বলতে যখন যেমন আপনি যদি এই গেমটা যদি ভালো ধরুন, আমি এইবারে ইয়েটা নামিয়েছি, যদি এই গেমটায় ভালো যদি মুরগি হয় সেখানে প্রফিট পাবো, এখানে কিছু টাকা পেলাম। এবং আলু চাষ করলাম, আলু চাষে ধরুন আলু বিক্রি করতে গেলে রেট নেই, সবকিছু খরচা করলাম, আমার মানে ইয়েতে লোন আছে, ব্যাংকে লোন আছে, সেই সময় আলুটা বিক্রি করতে হতো, তখন মার্কেট পেলাম না, তখন একটা লস হচ্ছে। মানে চাষ জিনিসটাই তো রিস্ক, মানে যখন যেমন হয় তখন যেমন চলে যাচ্ছে এভাবে। থ্যাংক ইউ দাদা। হ্যাঁ থ্যাংক ইউ।